জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে ডক্টর আতাহার উদ্দিন মিলনায়তনে এ প্রদর্শনী উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। চেতনা ব্যবসা যেন না হয় ২৪কে নিয়ে ৭১-এর মতো। আমরা দেখতে চাই ওখান থেকে আমরা শিখে একটা নতুন বাংলাদেশ গড়বার কাজ করব। যদি কেউ মনে করে থাকেন এই নতুন বাংলাদেশে তারা নতুনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের বাস্তবতাটা আওয়ামী লীগের মতো হবে। পুরাতন রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটা আসলে পূরণ করা সম্ভব হবে না। দেশের ৫ থেকে ৬ কোটি তরুণ ভোটারদের প্রত্যাশাটা ভিন্ন। ৮০-র দশক ৯০-এর দশকের ভোট দিয়ে অথবা যদি কেউ মনে করে থাকে সেই ভোটের মনস্তত্ত্ব এবং ভোট ব্যাংকের বাস্তবতাটা এখনো বিরাজ করছে, আমরা বলছি যে এটা আসলে সত্য না। আলোচনা শেষে জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন উপস্থিত সবাই। গত বছর এই দিনে আমরা আন্দোলন করেছি, সেই চিত্র প্রদর্শনী দেখে আমাদের খুব ভালো লাগতেছে। চিত্র প্রদর্শন হিসাবে দেখে আমাদের ভালো লাগতেছে এবং এ থেকে আমরা কিছু শিখতে পেরেছি। আমার অন্তর উদ্বেলিত এই চিত্রগুলো দেখে, কারণ এই যে আবু সাঈদের মতো আবু সাঈদরাও যদি জীবন না দিত তাহলে হয়তো আমরা আজকে স্বাধীনভাবে, আপনি যে আমার মতামত ব্যক্ত করার কথা বলছেন, আমি আজকে স্বাধীনভাবেই কথা বলতে পারতাম না। অতএব প্রজন্মের পর প্রজন্ম এই চিত্র আমরা ধারণ করব, আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করবে। চিত্রগুলো দেখে মনে হয় আমি আবারও সেই ২৪ সালের জুলাইতে ফিরে যাচ্ছি এবং সেই দিনগুলোর কথা আমার খুবই মনে পড়ছে। আমাদের ছাত্রদের অনেক ত্যাগ, অনেক রক্ত এবং অনেক জীবনের বিনিময়ে আমরা আজকে এই জুলাই আন্দোলন পেয়েছি এবং আমরা দ্বিতীয়বারের মতো আমাদের দেশ আমরা আবার স্বাধীন হয়েছি। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি। অনেক সময় আমরা কথা শুনি কিন্তু সব কথা আমাদের কানে ঢুকে না। কিন্তু এই চিত্র প্রদর্শনীগুলো যদি আমরা সত্যিকার অর্থে প্রত্যেকটা ছবির দিকে তাকাই, তা প্রত্যেকটা ছবিই যেন আমার সাথে কথা বলতেছে। আমাদের যে ইন্টারাকশন যেটা আমরা বলি, পারস্পরিক আদান প্রদান, এই ছবিগুলো থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। আমাদের এই ছেলেদের, আমাদের এই যুবক ভাই বোনদের কী চাওয়া পাওয়া ছিল সেটা তাদের ছবির মাধ্যমে আমরা ব্যক্ত করতে পারি। এবং এর পাশাপাশি যারা জীবন দিয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে যারা আবার স্বেচ্ছাসেবক দল হিসেবে বা বিভিন্ন হিসেবে সামাজিক সংগঠন হিসেবে যারা তাদের পাশে ছিলেন তাদেরকেও আমি মনে করি বিশেষভাবে আমাদেরকে মনে রাখা উচিত। এই সময় জুলাই আন্দোলনের ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সক্রিয় হবে বলে আশা ব্যক্ত করেন ব্যারিস্টার ফুয়াদ। সময় সংবাদ, পটুয়াখালী।